জানা যাচ্ছে রবীন্দ্রনগরে ব্যাপক অশান্তি, দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এবং জানা যাচ্ছে সেখানে বাইকে ভাঙচুর করা হয়েছে, আগুনও ধরিয়ে দেওয়া হয়েছে। সেই এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মহেশতলা রবীন্দ্রনগরে ব্যাপক উত্তেজনা, দুপক্ষই একে অপরকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছে। পরিস্থিতি মোকাবেলায় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের শেল ফাটানো হয়েছে এবং ইতিমধ্যে জানা যাচ্ছে বাইকে ভাঙচুর করা হয়েছে, আগুনও ধরিয়ে দেওয়া হয়েছে, আগুন লাগানো হয়েছে বাইকে, চলছে ইট বৃষ্টি, গাড়িতেও চলেছে ভাঙচুর। দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক ঝামেলা মহেশতলা রবীন্দ্রনগরে। দুই গোষ্ঠীর সংঘর্ষ থামাতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে, তাদেরকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছুটছে পুলিশ। রবীন্দ্রনগর থানা এলাকায় ব্যাপক উত্তেজনা এবং দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা রবীন্দ্রনগরে, মহেশতলার রবীন্দ্রনগরে ব্যাপক অশান্তি। ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ব্যবহার করেছে ইতিমধ্যেই পুলিশ, বিশাল জমায়েত হয়েছে এবং তাদেরকে ছত্রভঙ্গ করতে যাতে অশান্তি এড়ানো যায় এবং অশান্তি আর না বেশি বাড়ে, তাই তাদেরকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছুড়েছে পুলিশ। খবর এমনও, পরিস্থিতি মোকাবেলায় ঘটনাস্থলে বিশাল পুলিশ ফোর্স। দুপক্ষের সংঘর্ষে প্রথমে কথা কাটাকাটি এবং তারপর হাতাহাতি থেকে ইট বৃষ্টি, আগুন ধরিয়ে দেওয়া, বাইকে ভাঙচুর, গাড়িতে ভাঙচুর, এলাকায় ব্যাপক অশান্তি। মহেশতলা রবীন্দ্রনগরের ঘটনা এবং ইটের আঘাতে এক পুলিশ কর্মীর আহত হওয়ার খবরও পাওয়া যাচ্ছে। ইটের আঘাতে আহত হয়েছেন রবীন্দ্রনগর থানার এক পুলিশ কর্মী। রবীন্দ্রনগর থানা এলাকায় ব্যাপক উত্তেজনা, দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, প্রথমে কথা কাটাকাটি বচসা থেকে শুরু হয় এবং তারপর হাতাহাতি, ইট বৃষ্টি এবং এখনো পর্যন্ত বাইকে ভাঙচুর, গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় এবং সেখানে প্রচুর মানুষের জমায়েত হতে থাকে এবং অশান্তি ব্যাপক আকার ধারণ করবে এবং এই সময় পুলিশ পৌঁছে যায় সেখানে। যে ইট বৃষ্টি চলছিল দুপক্ষের মধ্যে, তাতে ঘায়েল হয়েছে এক পুলিশ কর্মীও। রবীন্দ্রনগর থানা এলাকার ঘটনা এবং মহেশতলার রবীন্দ্রনগর এই মুহূর্তে ব্যাপক উত্তেজিত, ব্যাপক উত্তেজনা রবীন্দ্রনগর থানা এলাকায়। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে পুলিশ বাহিনী। ইটের আঘাতে গুরুতর জখম এক পুলিশ কর্মী। রবীন্দ্রনগর থানা এলাকার ঘটনা, ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছুটছে পুলিশ। মহেশতলার রবীন্দ্রনগরে ব্যাপক উত্তেজনা, বাইকে আগুন, গাড়িতে ভাঙচুর, এলাকায় ইট বৃষ্টি, সমস্ত দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে এবং এলাকা কার্যত আমরা যে ছবি দেখে বুঝতে পারছি যে দুপক্ষের যে জমায়েত, সেই জমায়েত শুরু হয় এবং তারপরই ঝামেলা শুরু। র্যাবও নামানো হয়েছে এলাকায়, সেই ছবি আপনারা দেখছেন, এলাকায় নামলো র্যাব। রবীন্দ্রনগর থানা এলাকায় ব্যাপক উত্তেজনা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকা, কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে একজন পরিস্থিতি কিন্তু আহত হয়েছেন মহেশতলা এবং এই সংঘর্ষ দুপুর থেকেই শুরু হয়েছিল এবং এই মুহূর্তে কিন্তু মহেশতলার বা এই রবীন্দ্রনগর থানার এলাকা কিন্তু একেবারে উত্তেজনায় পরিপূর্ণ অবস্থা বলাই যায় এবং একের পর এক বাইক, গাড়িতে কিন্তু আগুন ধরিয়ে দিচ্ছে দুষ্কৃতীরা এবং একেবারে থানার সামনেই কিন্তু এই তাণ্ডব চলছে। এর পাশাপাশি আরো যেরকমটা জানা যাচ্ছে যে বাড়িতেও কিন্তু একাধিক এলাকার একাধিক বাড়িতেও কিন্তু ইট বৃষ্টি চলছে এবং পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস ব্যবহার করছে পুলিশ এবং এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেই ছবি থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে ঠিক কতটা উত্তেজনাময় পরিস্থিতি। একেবারে আগুন জ্বলছে বিভিন্ন জায়গায়, একের পর এক, তোমাকে যেরকমটা বললাম যে গাড়ি, বাইকে আগুন দিয়ে দেওয়া, একটা ভয়ানক অবস্থা এই মুহূর্তে রবীন্দ্রনগরে। পুলিশের ভূমিকা কিন্তু একেবারে একটা অসহায় জায়গা কিন্তু দেখা যাচ্ছে। এর আগে একজন পুলিশ কর্মী রক্তাক্ত হয়েছেন। কোন রকমেই কিন্তু এই অগ্নিগর্ভ পরিস্থিতিকে এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। সব মিলিয়ে কিন্তু পুলিশের মনন মতন অবস্থা এটা কিন্তু বলাই যায়। কিন্তু টিয়ার গ্যাস যখন ছোড়া হচ্ছে সায়ন্তিকা, তার মানে পরিস্থিতি ততটাই জটিল। একদমই তাই। যখন পুলিশকে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এই কানাডা গেছে শেল ছুটতে হয়েছে, কিন্তু তারপরেও দুষ্কৃতীদের এই তাণ্ডব কিন্তু এতটুকুও কমেনি। সব মিলিয়ে কিন্তু এখনো পর্যন্ত এই গোটা এলাকাটা অত্যন্ত একটা অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে রয়েছে। একদম নাগারে পাথর বৃষ্টি, ভাঙচুর সবকিছু চলছে এবং এলাকার এই মুহূর্তে যে বাড়িগুলো রয়েছে সেই বাড়ির বাসিন্দা যারা এই মুহূর্তে বাড়িতে রয়েছেন তাদের অবস্থা যে ঠিক কি তা আলাদা করে বলার অপেক্ষা
রাখে না, কারণ প্রচুর লোক ইতিমধ্যেই কিন্তু এসে গেছেন বাইরে থেকে। পুলিশরাও কিন্তু কার্যত অসহায় সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। এবং এই মুহূর্তে যে খবর আমাদের কাছে এসেছে যে একজন মহিলা কনস্টেবলের মাথাতেও কিন্তু ইটের আঘাত লেগেছে এবং তিনিও কিন্তু আহত হয়েছেন। এবং দফায় দফায় উত্তেজনা এই মুহূর্তে মহেশতলা চত্বরে। এর পাশাপাশি কিন্তু এই মুহূর্তে যারা বাড়িতে রয়েছেন তাদেরকে কোনো রকমেই তারা যেন বাড়ির বাইরে না আসেন সেই বিষয়টা কিন্তু বলা হচ্ছে। কিন্তু তারপরেও এই রণক্ষেত্র মহেশতলাকে সামলাতে কার্যত অসহায় পুলিশ এমনটা কিন্তু বলাই যায়। স্মৃতি, ধন্যবাদ সায়ন্তিকা, তুমি নজর রাখো পরিস্থিতির দিকে। টিয়ার গ্যাসের শেল ফাটিয়েছে পুলিশ যাতে জনতাকে ছত্রভঙ্গ করতে পারা যায়। এলাকায় ব্যাপক জমায়েত শুরু হয়েছিল এবং তারপরই দুপক্ষের মধ্যে অশান্তি, দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা মহেশতলার রবীন্দ্রনগর থানা এলাকায়।